এই চার্টটাকে ভালো করে দেখলে আপনি বুঝবেন। দেখেন এই জায়গায় কোনো ক্যান্ডেলে আপার উইক নেই। এই জায়গায় কোনো ক্যান্ডেলেই আপার উইক নেই। এর অর্থ হলো এখানে সেলার কিন্তু উইক। এখানে দেখেন লোয়ার উইকগুলো কত বড়, লোয়ার উইক কত বড়। এখানে বায়ার স্ট্রং। আর অপোজিটে আপনি দেখেন এই র্যালির মধ্যে আপনি এই র্যালিটা দেখেন, এইখানে দেখেন বিগ র্যালির পর কিন্তু এখানে এই ক্যান্ডেল, এই যে গ্রিন ক্যান্ডেলে কিন্তু আপার উইকটা দেখেন কত বড়। বেসিক্যালি সেলার কিন্তু এখানে অ্যাক্টিভ হয়েছে, সেল প্রেশারটা কিন্তু এইখানেই শুরু হয়েছে। কিন্তু যেহেতু এটা একটা বড় র্যালি ছিল, কিন্তু সেই জন্য বায়ার অনেক বুলিশ ছিল, স্ট্রং ছিল। সেই জন্য দেখেন এখানে সেলার অ্যাক্টিভ হলেও কিন্তু বায়ার কিন্তু এটা উপরে নিয়ে গেছে। আলটিমেটলি বায়ার কিন্তু সেটা ধরে রাখতে পারে নাই, কিন্তু ডাউন সাইডে কিন্তু প্রেশার চলে আসছে। অ্যাগেন বায়ার কিন্তু আবার এইখান থেকে কিন্তু বায়ার এটাকে কন্ট্রোলে নিচ্ছে। দেন আবার কিন্তু সেল প্রেশার আসছে, লাস্ট কিন্তু বায়ার এখানে কন্ট্রোলে নিচ্ছে। তো এই যে লাস্ট সিনারিওতে কিন্তু এখানে এই জায়গায় কিন্তু বায়ারের একটা ইন্টারেস্ট কিন্তু মার্কেটে দেখা যাচ্ছে, বায়ারের ইন্টারেস্ট। আপনি যদি এদিকে দেখেন, এই যে এখানে ফার্স্ট কিন্তু সেলার কিন্তু অ্যাক্টিভ হয়েছিল, তারপরে এখানে সেলার, এবং দেন এইটুকু আবার বায়ার অ্যাক্টিভ হয়েছে। এইখানে আবার সেলার কিন্তু স্ট্রং ছিল, দেন এদিকে চলে আসছে, এবং এইখানে আবার বায়ার অ্যাক্টিভ হয়েছে, কিন্তু এই ক্যান্ডেলে আবার নিউট্রাল হয়ে গেছে, ইনভ্যালিড হয়ে সেলটা কন্টিনিউ করছে। সর্বশেষে এই জায়গায় কিন্তু বায়ার অ্যাক্টিভ হয়েছে, বায়ার এই পর্যন্ত নিয়ে আসছে, কিন্তু এখানে সেলার অ্যাক্টিভ হয়ে আবার ডাউনে দিয়েছে, এবং এইখানে কিন্তু বায়ার অ্যাক্টিভ হয়েছে। অ্যাক্টিভ হওয়ার পরে বায়ার কিন্তু এইটুকু কন্টিনিউ করছে। এই জায়গায় হলো মেইন, এই জায়গাটা এইখানে কিন্তু সেলার তার পাওয়ার কিন্তু ইউজ করছে, ফুল পাওয়ার ইউজ করছে, যেটাকে বলি রিটেস্ট। কিন্তু এই ক্যান্ডেল কিন্তু আবার বায়াররা কন্ট্রোলে নিয়ে নিয়েছে। এই যে এই রিটেস্ট, এটা কিন্তু রিটেস্ট হয়ে গেল, আর এটা হলো কনফার্মেশন। এটা কিন্তু কনফার্মেশন, এই ক্যান্ডেলটা এটা কিন্তু কন্টিনিউ করে গেছে। এখন এই জায়গায় কিন্তু ব্যাপারটা একই রকম, এই জায়গায় যেরকম একটা অবস্থা তৈরি হয়েছিল, এই জায়গায় কিন্তু সেরকম একটা অবস্থা তৈরি হয়েছে। তো এটার জন্য কি লাগবে, এখানে একটা রিটেস্ট, এখানে বায়ার এ পর্যন্ত নিয়ে আসবে, এখানে একটা রিটেস্ট লাগবে সেল প্রেশার টেস্ট করার জন্য, দেন একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে এখানে। এই কনফার্মেশন ক্যান্ডেল হওয়ার পরে এটা কিন্তু ট্রেনটা কন্টিনিউ করবে। তো এটাই ছিল ইন্ডেক্সের আপডেট। ধন্যবাদ। এটা কিন্তু উইকলি চার্ট, হ্যাঁ উইকলি চার্ট, এটা কিন্তু ডেইলি ক্যান্ডেল মনে করবে না কেউ, এটা উইকলি চার্ট। উইকলি চার্ট ছাড়া কিন্তু বেসিক্যালি অনেক নয়েজ থাকে, যে নয়েজের কারণে কিন্তু সঠিক আপনার আন্ডারস্ট্যান্ডিংটা আপনি আসবে না, সঠিক দিক নির্দেশনা পাবেন না। সেজন্য যত বড় টাইম ফ্রেমকে কনসিডার করবেন তত কিন্তু এটা ফিল্টার হয়ে যাবে।